এক্সেল ফর্মুলা অন ফাংশনে আপনাদেরকে আরো আরো একবার স্বাগতম। ঠিক আছে, তো কতদিন আমরা এটা দেখছিলাম ভিলুকআপ দিয়ে দেখছি, তো ভালো কথা। ধরেন যে ভিলুকআপ ছাড়াও কিন্তু অনেক বুদ্ধি আছে, যে আমরা যেহেতু এক্সেল ফর্মুলা এন্ড ফাংশন শিখতেছি, শুধু ফাংশন না, ফর্মুলাও শিখতেছি। তো ফর্মুলা কি, যে হ্যাঁ ভিলুকআপ আছে, ভিলুকআপ যদি না থাকতো, যেমন আমাদের বলছিলাম যে সামইফ যদি না থাকতো তাহলে কি করা যেত, সামইফস যদি না থাকে তাহলে কি করা যাবে, যদি ভিলুকআপ ফাংশন না থাকতো তাহলে কি আমাদের কোনো বুদ্ধি ছিল না? অবশ্যই বুদ্ধি ছিল। ধরেন যে এখানে ভিলুকআপ দিয়ে ফাংশনগুলো আছে, তো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিন। কি দরকার? কোনো দরকার নাই। আমরা এখন অন্যভাবে করব কাজটি। ঠিক আছে, কাজটি কিভাবে করা যায়? ধরুন ইকুয়াল, দেখুন ইকুয়াল ইফ ফাংশন ইউজ করব। ইফ, ওকে, লজিক্যাল একটা টেস্ট নেব। যদি এইটা, এই জিনিস যেহেতু আমরা নিচের দিকে কপি করব, অতএব একে আমাদের লক করার দরকার নেই। এইটা ইকুয়াল, ঠিক আছে, একটা জিনিস সিলেক্ট না করে পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিন। ঠিক আছে, সিলেক্ট করে দিন। এবং আমি চাই না যে রেঞ্জের রেফারেন্সটা মুভ করুক বা মুভ করুক। যেহেতু মুভ করুক এটা আমি চাই না, রেঞ্জের রেফারেন্সটা আমি লক করে দিই F4। ওকে, ঠিক আছে। যদি এটা ট্রু হয়, এমনিতে দেখুন লজিক্যাল টেস্টটা দেখুন, লজিক্যাল টেস্টে সে কি করবে, F9 প্রেস করে দেখুন যে হ্যাঁ প্রথমবার প্রথম ঘরটার জন্য সে ট্রু পাইছে। প্রথম ঘরটার জন্য কেন সে ট্রু পাইছে, কারণ এখানে সে প্রথম ঘরটার জন্য এখানে দেখতে পাচ্তেছি না, ফলস ফলস ফলসের জন্য এখানে আসলে মোবাইল ফোন আছে, এটার জন্য ট্রু পাইছে, বাদ বাকি সবগুলোর জন্য ফলস পাবে। এখন ধরুন যে ডিভিডি প্লেয়ার যখন হবে তখন সে কি হবে, যে প্রথমটার জন্য ফলস, দ্বিতীয়টার জন্য ট্রু, সে একবার মাত্র ট্রু হইতে পারবে। এইরকম একটি টেবিলের জন্য সে একবার মাত্র ট্রু হইতে পারবে, দুইবার ট্রু হইতে পারবে না। ওকে, কন্ট্রোল জেড চাপুন। চাপার পর যে হ্যাঁ এই ট্রু ভ্যালুগুলোর জন্য সে কি রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে এই দিকের জিনিসগুলা। এটাকেও কিন্তু অবশ্যই লক করে দিতে হবে, না হলে রেফারেন্স চেঞ্জ হয়ে যাবে। লক করে দিন। দিয়ে এখন দেখুন যে আসলে অবস্থাটা কি। হ্যাঁ মোবাইল ফোন যেহেতু পাইছে, এই যে দেখুন F9 প্রেস করুন। প্রথমটার জন্য সে 5700, বাদ বাকিগুলোর জন্য ফলস 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 ফলস। ঠিক আছে, তারপর যদি এখানে ডিভিডির জন্য আসি, তাহলে কি প্রথমটা ফলস, দ্বিতীয়টার জন্য পাইতো 1350 ফলস ফলস, মানে একটা ভ্যালু থাকবে, বাদ বাকিগুলো সব ফলস হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড চাপলাম। তো আমি যে ভ্যালুগুলো সে পাবে, ওই অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেটাকে আমি সাম করে ফেলবো। SUM, সাম। সাম করলে কি একটা তো ভ্যালু আছে 5700, সেইটাই যোগ হয়ে ওই 5700ই হবে। ঠিক আছে, বা যেটার জন্য ভ্যালু পাবে 1350, যোগ করলেই 1350ই হবে। ঠিক আছে, দেখুন একবার পুরোটা সিলেক্ট করুন, F9 প্রেস করুন, দেখুন 5700, এটা কন্ট্রোল জেড। ঠিক আছে, ওকে। আপনি যেহেতু সাম ফাংশন আমরা ইউজ করছি, অতএব অবশ্যই এটা অ্যারের, যেহেতু অ্যারের ক্ষেত্রে সাম ফাংশন ইউজ করছি, কন্ট্রোল শিফট ইন্টার চাপতে হবে। আর যাদের ক্ষেত্রে সাম প্রোডাক্ট আছে তারা চাইলে সাম প্রোডাক্ট দিয়ে কাজটা চালাইতে পারেন। সাম প্রোডাক্টই ভালো, কারণ ইন্টার চাপলেই শুধু হয়ে যায়। আচ্ছা ওকে, সমস্যা নাই, আমরা কন্ট্রোল শিফট অ্যান্ড এন্টার চাপলাম। দেন ফর্মুলাটা কপি করে দিন। টিশিং দুইবার ক্লিক করুন, ফর্মুলা কপি হয়ে যাবে। টিশিং টিশিং। ওকে, দেখুন এটার জন্য 1350, এটার জন্য যা 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 যেখানে। তবে ফর্মুলাটা দেখুন একবার, যে আপনি এখানে এডিট করলে কি আসলে পাবেন। F2 প্রেস করুন, দেখুন যেটা হচ্ছে B9, এই যে 9 রো 9, যেহেতু B9 সিডি প্লেয়ার B9, এবং রেফারেন্স যেহেতু আমি লক করে দিয়েছি, এই রেফারেন্সের ভিতরে খুঁজতেছে। আপনি চাইলে ইফের ভিতরে যায় লজিক্যাল টেস্টটা দেখেন, F9 প্রেস করে ফলস 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 ফলস, এই যে কোথায় জানি একটা ট্রু হয়েছে, কয় নম্বর, 4 নম্বর। 4 নম্বর মানে কি, এই যে সিডি প্লেয়ার, অতএব অবশ্যই এটা সিডি প্লেয়ার, সিডি প্লেয়ার। আচ্ছা, কন্ট্রোল জেড চাপুন। এবার ইফের সামের সামনে নাম্বারটা সিলেক্ট করুন। এটার জন্য কি 4 নম্বরের যে ভ্যালুটা, 4 নম্বরের ভ্যালুটা হচ্ছে 1250, 1250 ছাড়া বাদ বাকি সবগুলাই ফলস। দেখুন F9 ফলস ফলস ফলস, 1250 ফলস। ঠিক আছে, যোগ করলে সে ওই 1250 পাবে। কন্ট্রোল জেড এন্টার, ও সরি, কন্ট্রোল শিফট এন্টার, ভুল হয়ে গেছে। F2 প্রেস করুন, কন্ট্রোল শিফট এন্ড এন্টার। ওকে, বাস, আরো একটু শিখাইলাম, আরো একটি ফর্মুলা আপনারা শিখে গেলেন। এখন কি করতে হবে, আজকের মতো বিদায় নিতে হবে। এটা কি করতে হবে এখন, স্টপ।